তাহলে আল্লাহকে পাওয়ার আশা আছে কি নাই? আল্লাহকে পাইলে খুশি না বেজার? এই জন্য শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা জান, ওরে নবী পাইবার আশা জান, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মজবান্ডার। সুবহানাল্লাহ। এই যে কালামটা পড়ে, এটা আমার আব্বা হুজুরের লেখা, উনি এই কালামটা লিখেছেন। বাবাজান কেবলার হকের তালাশে সত্যের দর্শন 3টা কালামের বই আছে, ওইটার একটা কালাম হলো এটা। ওরে খোদা ফাইবার আশা জান, নবী ফাইবার আশা জান, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মজবান্ডার। সুবহানাল্লাহ বলেন না? ওরে যদি আল্লাহকে পাইতে হয় নবী ছাড়া কোনো রাস্তা নাই, আর নবী পাইতে হলে ওলি ছাড়া কোনো রাস্তা। এই জন্য আমরা মাইজবান্ডার যাই কি যাই না? এটা কি মোল্লার হুকুম নাকি আল্লাহর? জোরে বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলির সঙ্গী হলে দামি হয় কি হয় না? যেমন আমিরুজ্জামা দামি হইছে কি হয় নাই? দামি বানাইছেন কে? কিন্তু ওসিলা ছাড়া দামি হয় নাই। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গেল, আমিরুল আউলিয়া জামানার আমির হলো। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গেল, হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী ওলি হলো। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গেল, আব্দুস সালাম বুসপুরি, ঈসাপুরি রহমাতুল্লাহ আলাইহি, খলিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, চরণদ্বীপী রহমাতুল্লাহ আলাইহি, হারবাঙ্গিরি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ নগরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি হলো। কারণ কি? আল্লাহকে পাইতে গেলে নবী লাগে, নবীকে পাইতে গেলে ওলি লাগে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? ওলি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা। আপনারা তো ভাগ্যবান, এখান থেকে মাইজভান্ডার বেশি দূরে না কাছে? জোরে বলেন না, দূরে না কাছে? হাইটাও যাওয়া যায় কি যায় না? এত কাছে আপনারা ভাগ্যবান। কারণ এই গৌসুল আজম মাইজভান্ডারি এমন এক বট বৃক্ষ, এটার ছায়া দিয়ে অত্র এলাকার সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া কোনো ব্যাপার? জোরে বলেন না কোনো ব্যাপার? এই জন্য বাবা ওলি আল্লাহ আমাদের মাথার। জোরে বলেন না মাথার। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। কখনো কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে? জোরে বলেন না যাবে? আবার কেউ যদি মাইজভান্ডারের বিরুদ্ধেও বলে, আমরা তাদেরকে গালি দিব না, ঘৃণা করব না, যে যাই বলুক এটা দেখার দরকার। এই জন্য শায়র বলেন, ওরে যে যাই বলুক মন্দ হোক, ওরে পরোয়া আমি করি না। ওরে যে যাই বলুক মন্দ হোক, ওরে পরোয়া আমি করি না। আমি ভান্ডারির নামে দেওয়ানা। সুবহানাল্লাহ বলে না? ওনাদের যারা দেওয়ানা হয়েছেন তারা কি কম দামি না বেশি দামি? তাদের দাম দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও। জোরে বলেন আছে কি নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম এটা ঘোষণা কার? আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয়, আখিরাতেও কোনো ভয়। যারা ওলি আল্লাহর প্রেমিক তাদের দুনিয়াতেও কেউ ভয় লাগাইতে পারবে, আখিরাতেও তাদের কোনো ভয় হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের চেয়ারে বসাইয়া জগৎকে দেখাবে, দেখ আমার ওলি আল্লাহর শান, দেখ আমি আমার ওলি আল্লাহর মান, দেখ আমার ওলি আল্লাহর মকাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য তো সুন্নিরাও বলে, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা
ওরে মদিনার গোলামি আমায় দে। ঠিক কি না? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারে দিতে পারে কি পারে না? জোরে বলে না পারে কি পারে না? ওরে সোনা চাঁদি রূপা চাই না, ওরে চরণ দুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কেবলা। মদিনার গোলামি আমায় দে। ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে। ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে। ওরে শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কেবলা, শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কেবলা। মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ। বেলায়েতের গবর নারী আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বেলায়েতের গবর নারী গৌসুল আজম মাইজ ভান্ডারি। ওরে হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কেবলা, আশিকনের হৃদয় জুড়াই দে ও বাবা জান কেবলা। মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ বলেন না? তো দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে। আপনি যদি আলেম হতে চান মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। আর আল্লাহকে পাইতে হলে ওলি আল্লাহর দরবারে যাওয়া। জোরে বলেন না লাগে কি লাগে না? কিন্তু বর্তমানে ডাইরেক্ট পার্টি কতগুলা আছে নি নাই? কি পার্টি? ডাইরেক্ট পার্টি বলেন না কি পার্টি? আল্লাহরে কি ডাইরেক্ট পাওয়া যায়? জোরে কোন না যায়? আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমাকে পেতে হলে কি নাও? ওসিলা নাও। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায়? কেন পাওয়া যায় না? বলে আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না? আমি বলি পারে, কিন্তু দেন না। কিন্তু বলেন এটা কি ধরনের কথা? পারে কিন্তু দেন না মানে? আচ্ছা বলেন তো মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আচ্ছা মৌত যখন হবে আজরাইল আসবে কি আসবে না? আল্লাহ কি ডাইরেক্ট মৌত দিতে পারে না আজরাইল ছাড়া? আল্লাহ তুমি আজরাইলের ওসিলা কেন নিলা? আল্লাহ বলেন এটা আমি আল্লাহর সিস্টেম, আমার ইচ্ছা। ঠিক কি না? দুই কাঁধে ফেরেশতা কয়জন? বইবে গুমজাত দেখেন বাদাম খাদ্য কি রে দেয়? লেখের ঘনা কি করত দেয়? কি লেখের? একজন লেখে নেকি, আরেকজন লেখে। দুইজন লিখতেছেন নেকি আর বদি, নেকি আর বদি, নেকি আর বদি। যতদিন হায়াত আছে লিখতেই থাকবে। আচ্ছা বলেন তো আল্লাহ কি হিসাব কিতাব জানে না? আমার গুনার খবর কি আল্লাহ জানে না? আমার নেকির খবর কি আল্লাহ জানে না? ও আল্লাহ তুমি তো কুল্লি শাইইন কাদির, তারপরেও দুইজন কেন ফেরেশতা দিলা? আল্লাহ বললেন এটা হলো আমি আল্লাহর সিস্টেম, আমার ইচ্ছা। ঠিক কিনা? আচ্ছা বলেন তো কবরের মধ্যে গেলে ফেরেশতা কয়জন আসবে? নাম কি? সল্টু বল্টু? হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার নাম কি? মুনকির? জোরে বলেন না মুনকির? আসবে কি আসবে না? আয়েশা প্রশ্ন করবে কয়টা? তিনটা। বলেন না কয়টা? ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব দিবে মোড়া মোড়া। এ শরবত খাবে বুকে আদর করিব কেন? ফাঁস করলে ফাঁস, নইলে সর্ব দিবুদা মোড়া মোড়া। কি বাস বাইর গে ইবা দেখবার কেডা সাইচ্ছে না সাইচ্ছে?
চলিবনে ন চলিব, জোরে হনা চলিবনে ন চলিব। আচ্ছা বলেন তো, এই যে দুইজন ফেরেশতা আসবে মুনকির নকির, আমি কি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন না? ও আল্লাহ, দুইজন ফেরেশতা কেন কবরের মধ্যে পাঠাইলা? আল্লাহ তুমি তো জানো আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন আমি জানি তুই জান্নাতি না জাহান্নামী, তাহলে ফেরেশতা কেন দিলেন, ওসিলা কেন দিলেন? আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহর সিস্টেম, আমি আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? এখন আল্লাহর ইচ্ছার বাইরে চলা যাবে, বলা যাবে, নিজেকে চালানো যাবে? আচ্ছা বলেন তো, একজন ফেরেশতা, চার ফেরেশতার এক ফেরেশতা আছে যিনি একটা সিংহা নিয়ে বসে আছে, নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ফু দিবে কয়টা? এক ফুয়ে দুনিয়া, আবার ফু দিবে কয়টা? কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? মোট 2 ফু। আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? তো আল্লাহ এখানে ইসরাফিলের কি দরকার? ইসরাফিল ফু দিলে দুনিয়া ধ্বংস হবে, ইসরাফিল ফু দিলে আবার কিয়ামতের ময়দান হবে। আল্লাহ আপনি কি করতে পারেন না? কিয়ামতের ময়দান বানাইতে পারেন না? আল্লাহ বলেন পারি। তাহলে ইসরাফিল কেন? বলে আমি আল্লাহর সিস্টেম, আমার ইচ্ছা, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়া যাবে? কিয়ামতের ময়দানে একটা ফাল্লা আছে। কিসের ফাল্লা? জোরে হয় না? এটা গুজামিল চলে না, বেজাল চলে না, 2 নম্বরই চলে না, 1 কেজি হইয়ের 1 পাবা চুরি গরম যায় না। এই পাল্লা হিসাব হবে, যার পাল্লা ভারী হবে জান্নাতি, নেকির পাল্লা ভারী হলে আর বদির পাল্লা ভারী হলে। আচ্ছা আল্লাহ, আমি জান্নাতি না জাহান্নামী তুমি কি জানো না? তাহলে এখানে মিজানের কি দরকার? আল্লাহ বলেন এটা কার সিস্টেম? আরো জোরে বলেন না কার? এটার ইচ্ছা কার? আল্লাহ যেহেতু দুনিয়া বানাইছেন, ইচ্ছাও কার? ও আল্লাহ, ডাইরেক্ট তোমারে পাইতে পারি, কিন্তু কেন পাই না? আল্লাহ বলেন আমার ইচ্ছা। যেমন ইসরাফিল ফু দিবে, আমি আল্লাহর ইচ্ছা। যেমন মিজানের পাল্লায় তোমার আমল তুলবে, এটা আমার সিস্টেম, আমি আল্লাহর ইচ্ছা। মুনকির নকির তোমার কবরে আসবে, আমি আল্লাহ জানি তুই জান্নাতি না জাহান্নামী, তারপরেও যাবে, কারণ আমি আল্লাহর সিস্টেম, আমি আল্লাহর ইচ্ছা। এই রকম ভাবে আমার আল্লাহ বুঝাইতে চাইলো, আমি আল্লাহ চাইলে তোমারে ডাইরেক্ট দেখা দিতে পারি, কিন্তু ধরা দিব না। কারণ কেন? কেন? আমি আল্লাহর ইচ্ছা। আল্লাহ তোমার ইচ্ছা কি? আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। যেরকম কিরামান কাতিবিন আছে, মুনকির নকির আছে, আপনার ইসরাফিল আছে, ফেরেশতারা আছে, ঠিক তদ্রুপ ভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কতগুলা ওসিলা আছে। ওসিলা কারা? ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। তারা কারা? তারা ছিল পয়গম্বর। পয়গম্বর যখন বন্ধ হয়ে গেল, তারা হলেন আল্লাহর ওলি। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? তাহলে ওসিলা লাগবে কি লাগবে না? এটা ইচ্ছা কার? আল্লাহর। বলেন না কার? এটা ইচ্ছা করেছেন কে? আল্লাহ। ইচ্ছা করেছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে। জোরে বলেন না, বেজার হয়ে গেছে। এখন আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? আরো জোরে বলেন না কারটা? কারণ আল্লাহর বাইরে চলার কোনো সুযোগ, আল্লাহর বাইরে নিজেকে চালানোর কোনো সুযোগ, আল্লাহর বাইরে নিজেকে পরিচালনা করার মতো কোনো নিয়ম কানুন, তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে চলবো নাকি আল্লাহর ইচ্ছার অধীনে চলবো? এই জন্য আশিক বলেন চলো রে মন তারা যায়, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তারা যায়, বিলম্বের আর। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলাছে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা। স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে, হায় রে স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারি, ঠিক না? আবাল বৃদ্ধ নর নারী করে সবাই ঘুরাঘুরি, নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে। হাইরে নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে।
গাউসুল আজম চলো রে মন তোরা যায় বিলম্বের আর চলো রে মন তোরা যায় বিলম্বের আর গাউসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে সুবহানাল্লাহ। ওই স্কুলে পড়ালেখা করলে নবী পাওয়া যায় কি যায় না, আল্লাহকে পাওয়া যায় কি যায় না। এই জন্য বলতেছেন মাস্টার মাহিনা ছাড়া এলমেলো দনির পড়া কাগজ কলম দুয়াতে কালি কি দরকার আছে, হায়রে কাগজ কলম দুয়াতে কালি কি দরকার আছে। গাউসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে চলো রে মন তোরা যায় বিলম্বের আর সময় নাই, চলো রে মন তোরা যায় বিলম্বের আর গাউসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে সুবহানাল্লাহ। তাহলে ওই স্কুলে ভর্তি হতে রাজি আছে কি নাই? প্রত্যেক ওলি আল্লাহর স্কুল, হ্যাঁ পড়ালেখার সিলেবাস ভিন্ন, কিন্তু উদ্দেশ্য কি এক? বলেন না উদ্দেশ্য? প্রত্যেক ওলির উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা, আর প্রত্যেক ওলির অন্তরে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আকীদার উপর অটল থেকে আউলি কিরামের দরবারে, আউলি কিরামের প্রেমের জোয়ারে ভেসে, আউলি কিরামের কিস্তিতে চড়ে মাওলা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন।